যার শেষ ভালো তার সব ভালো। শেষ লগ্নে ডিএ মামলার শুনানি হবে 25শে মার্চ। 44 নম্বর সিরিয়ালে রয়েছে। 44 নম্বরের সিরিয়ালে থাকায় একটা আশঙ্কা রয়েছে যে সময়ের অভাবে এই মামলার শুনানি হবে কিনা। সমস্ত কর্মচারী, শিক্ষক এবং পেনশন হোল্ডাররা একটা আশঙ্কায় রয়েছে। তবে আশা একটাই, যার শেষ ভালো তার সব ভালো। আশা করা যায় শেষে উঠলেও মামলাটা যদি 15 থেকে 20 মিনিট হিয়ারিং হয় তাহলেই সমস্ত কিছু জানতে পারা যাবে এবং রায়ও হয়তো হতে পারে। যে খবর এসছে, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ মামলার শুনানি 25শে মার্চ হবে এবং সর্বোচ্চ আদালতের কজ লিস্ট প্রকাশ পেয়েছে। গত শুক্রবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কজ লিস্ট সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে। আপনারা জানেন যে এর আগে শেষ 7 জানুয়ারি ডিএ মামলা সুপ্রিম কোর্টের তালিকায় ছিল, তবে সেদিনও হিয়ারিং হয়নি। 45 নম্বর সিরিয়ালে ছিল, এবারে 44 নম্বর সিরিয়ালে রয়েছে। মামলাটা 14 বার পিছিয়ে গেছে, এবারে 15 নম্বর শুনানি হবে। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে পারা যাচ্ছে যে আগামী 25শে মার্চ সুপ্রিম কোর্টের তালিকাভুক্ত রয়েছে মাননীয় বিচারপতি সঞ্জয় কারওয়াল এবং মাননীয় বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলা উঠতে চলেছে। সুপ্রিম কোর্টের 16 নম্বর রুমে এই মামলা ওঠার কথা এবং 44 নম্বর সিরিয়ালে রয়েছে। বলতে হয় যে 2022 সালের নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে ডিএ মামলা শুরু হয়েছে। মাঝে সময়ের বহুবার শুনানির জন্য উঠেছে, কিন্তু শুনানি হয়নি, বারে বারে পিছিয়ে গেছে। বাংলার কর্মচারীরা এপ্রিল মাস থেকে 18% ডিএ পাবে। কেন্দ্রের সঙ্গে 53% ডিএ ধরলে 35% বাকি রয়েছে কেন্দ্র এবং রাজ্যের। 2022 সালের 20 মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে জয় পেয়েও জয় মেলেনি। উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছে। যদিও তা খারিজ হয়ে যায়, এরই মাঝে 3টে রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেন। সেই মামলার মাঝেই পাল্টা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যায় এবং সেই সময় 2022 সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডিএ মামলা চলছে। হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছে, সুপ্রিম কোর্টেও জয় পাবে এই আশা ভরসা রাখছে। 2020 সালের 20 তারিখ মে মাসে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে 3 মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তারপরে রাজ্য সরকার স্পেশাল লিভ পিটিশন দায়ের করে। সেই পরিপ্রেক্ষিতেই মামলা চলছে। একাধিকবার শুনানির জন্য উঠলেও ডিএ মামলা শুনানি পিছিয়ে গেছে। এবারে দেখার যে 44 নম্বর সিরিয়ালে থেকে শেষ ভালো হয় কিনা। যার শেষ ভালো তার সব ভালো। 2025-এ ডিএ মামলার রায়দান হয় কিনা। যদি রায়দান হয়, সমস্ত কর্মচারী, শিক্ষক, শিক্ষিকার আশা ভরসা যে রায় তাদের পক্ষে যাবে এবং মহামান্য সুপ্রিম কোর্ট সেই
জয় দেবে সরকারি কর্মচারীদের। তবে সবারই মন দোদুল্যমান এবং প্রত্যেকেই হয়তো এর আগে যে ভিডিওগুলো আপনাদেরকে বলেছি বিভিন্ন রকম মতামত বা কমেন্ট করেছেন পক্ষে বিপক্ষে। মামলাকারী যারা আছেন তারা নিরলস পরিশ্রম করছেন, তারা বেশ বড় বড় সিনিয়র আইনজীবী নিয়োগ করেছেন এবং সংগঠনের তরফ থেকে প্রচুর খরচ করছেন কর্মচারীরা এবং তাদের পক্ষে ব্যয়ভার চালানো মুশকিলও হচ্ছে। এমত অবস্থায় যে সমস্ত কর্মচারী সংগঠন এই ডিএ মামলা চালিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে ভালোবাসা জানানো ছাড়া আর কিছুই নেই। যাই হোক, লক্ষ্য থাকবে 25 তারিখ এই ডিএ মামলার হিয়ারিং হয় কিনা এবং রায় কি আসে সে সম্পর্কিত পরবর্তী আপডেট আপনাদের সামনে তুলে ধরব। আমি শিবরাম সরকার, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। ভালো থাকুন, পরবর্তী আপডেট নিয়ে আবার হাজির হব। হ্যাঁ, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।